আমরা জিমে আসি সুস্থতার জন্য, বাট জিমে এসে আমাদের সবার আগে কি জিনিস হয়, দুই একদিন পরে দেখা যায় আমাদের কনুই ব্যথা করে, আমাদের শোল্ডার ব্যথা করে, আমাদের পায়ের হাঁটু ব্যথা করে। কি কারণে ব্যথা করে? সবার প্রথমে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে জিমের মধ্যে ঢুকেই আমরা চেঞ্জ করে ওয়ার্কআউট করা শুরু করে দেই। এই ভুলটা কখনোই করবেন না। এই ভুলের কারণে আমাদের মাসেলে ক্র্যাম্প হয়, আমাদের কনুই, আমাদের শোল্ডার এগুলো ইনজুরি হয়। সবার আগে কি করবেন, জিমে এসে চেঞ্জ করে আপনারা ওয়ার্ম আপ করবেন। ওয়ার্ম আপ কী করবেন? যেমন সাইকেলিং করতে পারেন, ট্রেডমিল করতে পারেন, ক্রস ট্রেনার করতে পারেন। এগুলো করলে আমাদের শরীরের ব্লাড ফ্লোটা বাড়বে। ব্লাড ফ্লো যদি বাড়ে তাহলে আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আরেকটা জিনিসের জন্য ইনজুরি হয়, সেটা হচ্ছে ব্যাড ফর্ম। আমাদের অনেকের কমপ্লেন করে যে ওয়ার্কআউট করার সময় শোল্ডার ইনজুরি হয়। কি কারণে ইনজুরি হয় আজকে থাকবে সেই পর্ব। সেই ভুলটা হচ্ছে, আমরা যখন বেঞ্চ প্রেস করি তখন আমাদের কোনো শোল্ডার ইনজুরি হয়। কিভাবে ইনজুরি হয় চলুন আমরা দেখে নেই। প্রথমে আমরা যখন এভাবে বেঞ্চে শুয়ে যাই, তারপরে যখন আমাদের ক্যাপাসিটি অনুযায়ী ওজন নেই, ওজন নেওয়ার পরে কি করি, আমরা নিচে নামানোর সময় আমাদের কনুইকে এইভাবে নিচে নামাই। এইভাবে যদি নিচে নামাই তাহলে পুরো প্রেশার আমার শোল্ডারের উপরে চলে আসবে। তাহলে কি করবেন, এমনি এমনি যদি ওয়ার্কআউট করেন তাহলে এটা আপনার চেস্টে কোনো কাজ করবে না, আপনার উল্টা শোল্ডার ইনজুরি হবে। কি করব, আমরা যখন নিচে নামাবো আমাদের কনুইটাকে একটু সামনে দিয়ে নিচে নামাবো। এইভাবে যদি নিচে নামাই তাহলে আমাদের শোল্ডার থেকে পুরো প্রেশার চলে যাবে। কোথায় আসবে? আমাদের চেস্ট মাসলের উপরে। সো কনুইটাকে একটু সামনে দিয়ে আস্তে আস্তে নিচে নামাবো, আর উঠানোর সময় একটু ফাস্ট উঠাবো। আরেকটা ভুল যেটা করি সেটা হচ্ছে, নামানোর সময় জোরে নামাই, উঠানোর সময় এইভাবে ধাক্কা দিয়ে উপরে ওঠাই। এইভাবে ধাক্কা দিতে গেলে আমাদের শোল্ডারের উপরে প্রেশার পড়বে, তখন আমাদের শোল্ডার ইনজুরি হবে। তাহলে আমরা জিমে আসব, এসে সবার আগে ওয়ার্ম আপ করব। ওয়ার্ম আপ করার পরে যেই ওয়ার্কআউটটা করবেন এটা একেবারে লাইট ওয়েট দিয়ে একটা ওয়ার্ম আপ সেট করে নেবেন। দেন আপনার ফর্ম ঠিক রেখে আপনি ব্যায়াম করবেন, তাহলে কখনো ইনজুরি পড়বে না আর আপনারা সুস্থ থাকবেন। ফিটনেস বিষয়ে আরও সঠিক তথ্য পেতে ভাইয়ের পেজটি ফলো করে দিবেন, লাইক করে দিবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।